ছেলেটা এমন কাজ করলি গো, বাড়িতে খাওয়া দাওয়া শুধু বন্ধ হয়ে গেল। বাড়ি এই সময় ফাঁকা হয়, এই সময় একবার কাজের কথা বললেও হয়তো বৌদিকে। সেটা না আসা পর্যন্ত কোনো সুখ শান্তি নাই, জানো তো? বলবো লিখে একবার মোরা। কি গো, কথা শুনছো না? তুমি কি ভাবছো? হ্যাঁ আমি যতক্ষণ থেকে কথা বললাম তুমি কি কিছুই শোনোনি? শুনেছি শুনেছি। আমার এই দুঃখের সময় তুমি হাসছো। দুঃখের সময় তো সুখ পাওয়া যায়। কি বলছো তুমি? বলছি লেলু এই সময় বাড়িতে নাইকো, ও ছেলেকে খুঁজতে গেছে, এই সময় বাড়ি ফাঁকা আছে, চলো এক কাঠ দিদি। কি বলছো তুমি? এতদিন তোমার মন পেলাম না, এই সময় বিপদের সময় তোমার করার লেগে তোমার আমরা কামড়ে উঠে পাইলো। বিপদ আবার কি, খুঁজতে গেছে ঠিক চলে আসবে, অত চাপ লিখছো কেন তুমি? লেলু তো সব সময় বাড়িতেই থাকে, তোমাকে আমি কোনো সময় কাছে পাই? এই সময় ফাঁকা পেয়েছি, এই সময় চলো একবার। কি হলো, অত চিন্তা ভাবনা করলে হবে নাকি? ও চলে এলি তো সব গোলমাল হয়ে যাবে, চলো। তোমার জ্ঞান বুদ্ধি কবে হবে বলো তো? মরা 3 দিন আগে, আমি যখন মরবো তার 3 দিন আগে জ্ঞান বুদ্ধি হবে। সেই রকমই মনে হচ্ছে। চলো চলো, আমার আর দেশ সইছে না। এসো বালমুকু আমার। কোথা গেছো? বালমুকু গোয়াল ঘরে এসো। ও গোয়াল ঘরে হুড়কু দেবো। এসো, বেশি পাট্টা মারিও না, এসো। চলো আমার চুঙ্গু মুঙ্গু পাখি, চলো। কাদা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, চোখ বুজে শুরু করে গিলাও তিল বেলা রেখে, তাইলে আমি খুব ভালো ওদের কাছে। কাদা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, একটু নুন হয়ে গেলেও দোষ, একটু ঝাল হয়ে গেলেও দোষ। কাদা কুকুর বেটা মরেও না, মরেও না, দুনিয়া থেকে উড়ি পুড়ি উচ্ছলে পয়মালে যায়ও না। আর কত জ্বালাবি রে আমাকে, আর কাদা কুকুর বেটা তোরা। কি হইল কি রে, বীর করছিস কেন? তরকারি হয়েছে? উতুরিতে আগুন ধরে গেল নাকি গিলার দিকে? কি রে, মাঠে যাবো যে আমি? ভাতটা হয়েছে, তরকারিটা হোক, তবে তো খাবা। খাবা তো, খেয়ে দুনিয়া থেকে যাবা, দাঁড়াও তা। অত বৈদ্য কেন লয় ইমাং মারানি মাগি তুই? আমি বইতো, হ্যাঁ কাদা কুকুর বেটা, আমি বইতো। ওই একটা বারো বানির পয়দা বইতো হারামি তৈরি করেছিস, আমার মেয়েটার জীবনটা বেকার করে দিল। আমরা কি ওইরকম বুঝলি কি তাই? তোর বেটার মতো। তো তোমাদের ঝগড়া ফেদাই মানি দেয়। ঠিকই বলছে কাটা, বউয়ের মতো থাকে তো ভালো লাগে, সব সময় জিরি বিড়ি ঝগড়া। আমি জিরি বিরি ঝগড়া করছি, হ্যাঁ কই জিগাটা, আমি জিরি বিরি ঝগড়া করছি। কলজিকাটা ফলজিকাটা এসব কি গাইলো? গাড়ে বেড়ি গাড়ে চামড়া গুটি দেবো তোর। তোমাকে মনে করি না আমি কুমা পুরুষ, আমি জাতা পুরুষ লয়। তুই হুরুস পুরি রে কেলাচোদা। কি বললি মাং মারানি মাগি? আমি পুরুষ পুরুষ? তুই কি বলছিস রে বালমুকুচোদা? তুই যদি হুরুস পুরুষ না হতিস তাহলে তুই ছেলেটাকে কই শাসন করতে পারলি না? তুই ছেলে যে আমার মেয়ের জীবনটাকে কালা করে দিলি, কই একবার সেটা ভাবছিস না? কই ছেলেটাকে শাসন করছিস না? তুই করগা কাদা শাসন, আমি আর শাসন করতে পারছি না। পারবি কি করে কাদা কুকুর বেটা, তুই যে মগা পুরুষ। এই মন্দি গাম্মা, তোমার মগা মনি মন্দি গো। মগা পুরুষ বলছিস কেন আমাকে? আমি মগা পুরুষ? মগাই তো, মগা পুরুষই তো। মগা পুরুষ যদি নাই হইতে কবে ছেলেটাকে শাসন করে দিতে? তুই মাং মারানির ভাত খেয়ে আমার আর মাঠে যাওয়া হবে না, তুই যে জিরি বিড়ি পায়ে পায়ে বেড়ি লেগে ঝগড়া লাগিয়েছিস। এই যে মন্দি গাম্মা, খেতে যাওয়া, চলো মাঠে মানতে যাও। হ্যাঁ দাদা খাবোই না, চো। খেতে হবে না কাদা কুকুর বেটা, যা বেরু। কি ব্যাপার, কি রে কুটকলাই, সব রুয়াগুনা মরে গেছি কেন? তাই তো আব্বা, চাপান বেঁচে দিয়ে দিয়েছো নাকি? দূর বাড়া, ইউরিয়া মেরেছি 2 কেজি, পটাশ মেরেছি 4 কেজি, চাপান বেশি কোথায় হলো বাড়া? তাই আমার মরে গেছে ভাবে না? কি বে, ঘাইটাকে কাটলু বে? তাই তো রে বড়া, গুলমারানির ভাইরা আমাদের মুখে ছাড় দিয়েছে আর আমাদের মুখে পানি ঢুকে দিয়েছে রে বড়া। ছি 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 ছি, এই শালোদের লিগে আর চাষবাস করা যাবে না রে। তুমি তো আমার কারো কথা শুনো না, আমি আগেই বললাম যে বেগুন লাগাবো, আর ধান লাগাইতে হবে না। বালমুকু আগেবার বেগুন চাষ করে কত টাকা লোকসান হইলো বে? বেগুন মারাছিস, ওই দিকে দেখি। সাবধানে পার হো, নাইলে পড়ে যাবি। হ্যাঁ হ্যাঁ, সামনে বার হবো, চলো। আমার খালি মরে গেছে আম্মা। কি বে, ডেলি 500 করে দুধ খেতে যদি খালে পড়ে গেলি হবে? বা হাতে ধরে তোমার বলছে আমার। বালমুকু চুদা, ঘি দিয়ে ভাত মারাইছো, 500 করে দুধ খেতে দিয়ে তুই খালে পড়ে গেছিস আবার? পাটা মারা ছিঁড়ে কেটে গেলে আমি কি করবো? আইবে আই। বড়া তাকে কোথা খুঁজবো বলো দেখিনি আমি? ছি 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 ছি, তাহলে জীবনের উপরে মই চোখে গেলাম মনে হয়েছে। দেখি আরেকটু এগিয়ে গিয়ে দেখি। এটাও তো এমএলএ সাহেবের গোডাউন মনে হচ্ছে। এখান থেকে তো কোনো রোয়াজ পেছি না। আমার মনে বলছে তাকে গোডাউনে কোথাও রাখেনি, আমার মনে বলছে অন্য জায়গায় সরিয়ে রেখেছে তাকে। ঘরের ভিতরে কেউ থাকলে তো কোনো কুঁকার আওয়াজ পেতাম, কিছুই তো শুনতে পেছি না। গেলেও কোথা তাইলে মারাবো না, এইভাবে খোঁজাখুঁজি করি ফালতু পাবো না, টাইমই লস্ট হবে, অন্য জায়গায় ব্যবস্থা করতে হবে। কান্নার আওয়াজ মনে হচ্ছে না? এ ঘরে কে রে? পাঁচু না কে? এ পাঁচু, এ পাঁচু না কে রে? কে? এ আমি তোর আব্বা রে।
আব্বা আব্বা আমাকে এই গোডাউনে ভরে রেখেছে আব্বা এমএলএ সাহেব। যে দরজা কম না রে। আব্বা তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওইদিকেই দরজা আছে, সব দরজা জানলা তালা লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে এমএলএ সাহেব। আরে তাহলে তুই কদিন থেকে ভরা আছিস রইলো? আব্বা আজ আমাকে এক সপ্তাহ হলো ভরে রেখে দিয়েছে আব্বা। তাহলে তুই ছাড়াবো কি করি রে? আব্বা এমএলএ সাহেবের কাছে যাও, লোকজন লিডি বলে বল আমার ছেলেকে কেন আটকে রেখে দিবি, আমার ছেলেকে ছেড়ে দে, আমার ছেলে তো তোর মেয়েকে ভালোবাসে নিবে, তোর মেয়ে জোর জবরদস্তি করে আমার ছেলেকে ভালোবেসেছিল। শালা বৈদ্য তোকে মানা করিবে পায়ে পায়ে কারো ছাঁচে পাঁচে থাকবি না, আবার ভালোবাসা মারাইতে গেছে শালো। বুকা চুদা জানিস তো তেল আর জলে কোনোদিনও মিশ খায় না, গাড় মারাইতে আবার ভালোবাসা মারাইতে গেছে বুকা চুদা। আব্বা গো ওই আমাকে প্রথমে প্রপোজ করেছিল আব্বা। প্রপোজ কি বে বুকা চুদা? বল কি আব্বা রে, প্রপোজ বুঝে না। কি হলো বে? বলছি আব্বা প্রপোজ মানে হচ্ছে ওই এমএলএ সাহেবের মেয়ে প্রথমে আমাকে গোলাপ ফুল দিয়ে আই লাভ ইউ বলেছিল, ওই প্রথমে বলেছিল আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার মরণ, তুমি আমার জীবন, চিরদিন যতদিন বেঁচে থাকবো তোমার হাত পা ধরি তোমার সাথে থাকবো। হাত পা ধরে থাকবে বুকা চুদা, তোকে দিয়ে গোডাউনে ভরে দিল কেন বেটা? ওইটাই তো ভালোবাসার প্রতিদান আব্বা। বুকা চুদা